গাণিতিক সমস্যাবলী পর্ব 5-এ তোমাদের সবাইকে স্বাগতম। আজকের সমস্যাটাতে বলা হয়েছে যে তিনটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, ঠিক আছে? এই একটা সমীকরণ, এই একটা সমীকরণ এবং এই একটা সমীকরণ। বলা আছে সমীকরণ তিনটি একটি ত্রিভুজের তিনটি বাহু নির্দেশ করে। ত্রিভুজটির চিত্র আঁকো এবং ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, ত্রিভুজটা যদি চিত্র আঁকতে হয় আগে আমার কি করতে হবে বলো তো? আগে আমার বের করতে হবে যে এই যে সরলরেখাগুলো রয়েছে এই সরলরেখাগুলো এক্স অক্ষের কোন বিন্দুতে ছেদ করেছে বা ওয়াই অক্ষের কোন বিন্দুতে ছেদ করেছে। আদারওয়াইজ কিন্তু আমি যদি বিন্দুগুলোর স্থানাঙ্ক না জানি আমি কিন্তু ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে পারবো না। তো এই ক্ষেত্রে প্রথমে আসো আমি এই প্রথম যে সরলরেখাটা রয়েছে অর্থাৎ y = x + 5, আমি চাচ্ছি এই সরলরেখাটা x অক্ষের কোন বিন্দুতে ছেদ করেছে। সো x অক্ষের যেহেতু বলছি x অক্ষের কোন বিন্দুতে ছেদ করেছে সেটা বের করতে গেলে আমার কি y = 0 ধরতে হবে। সো 0 যদি ধরি, তো 0 ধরলে আমার x এর মান কত আসছে? x = -5 হচ্ছে, তাই না? তাহলে x অক্ষের কোন বিন্দুতে সে ছেদ করলো? সে ছেদ করলো -5,0 বিন্দুতে, ঠিক আছে? এরপর আসো y অক্ষে সে কোন বিন্দুতে ছেদ করেছে। y অক্ষে যদি বের করতে চাই, সো y অক্ষের ক্ষেত্রে কি হবে? x = 0 হবে। সো x 0 হলে y সমান কত পাচ্ছি আমি? 5 পাচ্ছি। তার মানে y অক্ষে সে কোন বিন্দুতে ছেদ করছে? 0,5 বিন্দুতে। প্রথম সরলরেখার সমীকরণটার ক্ষেত্রে কিন্তু আমরা পেয়ে গিয়েছি। এবার আসো দ্বিতীয়টার ক্ষেত্রে। দ্বিতীয়টা কত বলেছে? y = -x + 5। তো সেইমভাবে x অক্ষের কোন বিন্দুতে ছেদ করেছে সেটা যদি বের করতে চাই y = 0। y = 0 হলে আমি লিখতে পারি x = কত? 5। তার মানে x অক্ষের কোন বিন্দুতে সে ছেদ করেছে? সে ছেদ করেছে 5,0 বিন্দুতে। এবার আসো y অক্ষে সে কোন বিন্দুতে ছেদ করেছে। y অক্ষে যদি কাউন্ট করতে চাই x সমান কি 0, তো x যদি আমার 0 হয়ে যায় তাহলে আলটিমেটলি কত পাচ্ছি? আমি পাচ্ছি হচ্ছে 5। দ্যাট মিন্স y = 5। তার মানে 2 নং যে সমীকরণটা ছিল সেই সরলরেখাটা হচ্ছে মূলত y অক্ষে কোন বিন্দুতে ছেদ করবে? 0,5 বিন্দুতে ছেদ করবে, ঠিক আছে? এরপরে আমার যে সর্বশেষটা রয়েছে সেটা বলেছে কি y = 2। y = 2 মানে হচ্ছে সেটা আসলে কোন সরলরেখার সমান্তরাল হবে বলো তো? সেটা আসলে x অক্ষের সমান্তরাল সরলরেখা হবে, কারণ আমরা জানি যে x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হচ্ছে y = b। এখানে b এর মান হচ্ছে 2। তো এবার আমাদের কাজ হচ্ছে যে ছক কাগজে এটা আসলে বসাবো। আমি কিন্তু সবগুলো বিন্দু পেয়ে গিয়েছি, তাই না? এই বিন্দু পেয়েছি, এটা পেয়েছি, এটা পেয়েছি। আর এই সরলরেখার ক্ষেত্রে আমি কোন বিন্দুটা পেলাম? যে x অক্ষে সে কতটুকু ছেদ করেছে আমি এখানে পাচ্ছি। যেহেতু এটার কোনো অংশ নেই তার মানে কি এটা মূলত ওই পুরো বিন্দু দিয়েই যাবে, তাই না? আচ্ছা, তার মানে শুধু এখানে 2 থাকবে, x এর মান কি আসলে 0 হবে। তো সেটা যদি আমি করলে আমি পাচ্ছি হচ্ছে, ধরো এটা হচ্ছে আমার সেই সরল অক্ষ y অক্ষ, এটা হচ্ছে আমার x অক্ষ, এটা y অক্ষ এবং এটা হচ্ছে আমার মূল বিন্দু। তো প্রথমে খেয়াল করো এই সরলরেখাটার ক্ষেত্রে x অক্ষে -5,0। তো -5 আমি প্রত্যেক ক্ষুদ্র এক ঘরের মানে এক এককই ধরেছি। সো এটা হচ্ছে -5,0 একটা বিন্দু পেয়েছি। y অক্ষে কোন বিন্দুতে সে ছেদ করেছে? 0,5। তার মানে এই হচ্ছে আমার সেই বিন্দুটা। তো এই দুই বিন্দুগমের সরলরেখার সমীকরণ হচ্ছে আমার এটা y = x + 5। আচ্ছা, এরপরের যে সরলরেখাটা সেটা বলছে কত বিন্দুতে? x অক্ষে ছেদ করেছে 5,0। তার মানে 5,0 হচ্ছে এই বিন্দুটা। এই বিন্দুতে ছেদ করেছে দ্বিতীয় সরলরেখাটা। y অক্ষে সে কোন বিন্দুতে ছেদ করেছে? 0,5। এটা হচ্ছে আমার সেই সরলরেখা। তো আলটিমেটলি এই দুটাকে যদি আমি যোগ করি আমি একটা সরলরেখা পাচ্ছি, যে সরলরেখার সমীকরণ হচ্ছে y = -x + 5। এবং সর্বশেষ যে সমীকরণটা বলছে y = 2। তার মানে এইখান থেকে 2 একক পর্যন্ত যাবে, 1 2। এই হচ্ছে আমার সেই সরলরেখাটা যেটার সমীকরণ হচ্ছে কত আসলে? এটা আসলে মূলত x অক্ষের সমান্তরাল যার সমীকরণ হচ্ছে y = 2। তার মানে এটা আসলে কত বিন্দুতে ছেদ করেছে আমি বলতে পারছি। এইটার ক্ষেত্রে x এর মান হচ্ছে 0 কিন্তু y এর মান হচ্ছে 0। সো আমি কিন্তু আসলে প্রত্যেকটা ক্ষেত্রে এই যে ত্রিভুজটা ছিল এই ত্রিভুজটার মানে এতটুকু ত্রিভুজ, এই ত্রিভুজটার প্রত্যেকটা পয়েন্টের মান আসলে জেনে গিয়েছি। সো এখন কি আমি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবো না? হ্যাঁ পারবো। তো এই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে
একটি ত্রিভুজে তিনটা বাহু নির্দেশ করেছে। তিনটা বাহু নির্দেশ করলে আমার চিত্র হচ্ছে এতটুকু। এখন আমাকে যদি ক্ষেত্রফলটা নির্ণয় করতে হয়, এটাও কিন্তু আমার আসলে একটা ত্রিভুজ হয়ে যাচ্ছে, এটা ঠিক আছে। এই এতটুকু অংশ কি আমার আরেকটা ত্রিভুজ হয়ে যাচ্ছে, এই পুরোটা হচ্ছে আমার একটা ত্রিভুজ হয়ে যাচ্ছে। এখন এই যদি ত্রিভুজটার ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে হয়, কি করতে হবে বলো তো? এই বিন্দুটার স্থানাঙ্ক জানতে হবে। এটার মান কত আসলে? এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 0,5। আচ্ছা, এটার মান তো আমরা জানি, এটার মান কত পেয়েছি? প্রথম সরলরেখাটার জন্য আমরা পেয়েছি এক্স অক্ষকে কত বিন্দুতে ছেদ করেছে? -5,0 বিন্দুতে। আর এই যে সরলরেখাটা রয়েছে, এই সরলরেখাটা কোন বিন্দুতে ছেদ করেছে? এক্স অক্ষকে সে ছেদ করেছে 5,0 বিন্দুতে, 5,0। আচ্ছা, সো এখন আমি কিন্তু তিনটা যে বিন্দু রয়েছে, তিনটা বিন্দুর স্থানাঙ্ক কিন্তু জেনে গিয়েছি, তাই না? এখন আমি কিন্তু খুব সহজে ক্ষেত্রফলের যে সূত্র আমরা জেনেছিলাম হাফ দিয়ে, মডুলাস দিয়ে যেভাবে করতে হয়, সেইভাবে যদি আমরা ক্যালকুলেশন করি, আলটিমেটলি কিন্তু আমরা এই যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা খুব সহজে নির্ণয় করতে পারবো।